ঠান্ডা ঠান্ডা রস খান সিয়ামে নানিকে নিয়ে পালান। এই বেশি গেলি 60 টাকা করে গরম গরম ভুনা খিচুড়ি পাওয়া যায়, সেটা শুনে আমরা আর লোভ সামলাতে পারলাম না, আমরা চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য। আর সবাই মিলে চা খাওয়ার মজাটাই তো অন্যরকম, আলাদা, যদি থাকে সাথে বন্ধু বান্ধব। যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি রাগ করো না, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে, দোষ কি তাতে, রাগ করো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি সিয়াম ব্লগ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটি হচ্ছে আমি, আমার ফ্রেন্ড এবং আমার ছোট বোনকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে তেরোমুখ। তেরোমুখ কেন যাচ্ছি? তেরোমুখ যাওয়ার কারণ হচ্ছে আমরা সবাই মিলে আজকে খেজুরের রস খাবো, তো সেই জন্য আমাদের তেরোমুখ যাওয়া। তো আমরা তেরোমুখ চলে এসেছি এবং এই জায়গাটা হচ্ছে তেরোমুখের অনেক ভিতরে, তো জায়গার ভিউটা অনেক সুন্দর, যা বলে বোঝানোর মতো না। আর আমরা খুবই এনজয় করছিলাম এখানে এসে। তো আমরা এখানে এসে দেখতেছিলাম এখানে গাছের মধ্যে রসের ছিল, খেজুরের রস ঝুলিয়ে রাখছিল আর কি। তো ফাইনালি আমাদের মনে খুবই আনন্দ লাগতেছিল এখানে রস দেখে, আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, এত পরিমাণ ঠান্ডা যা বলার মতো না। সকালবেলায় যে এখানে রসের যেই নামাবে তারা এখানে দাঁড়ায় আছে এবং আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে সৈকত আবার পা ধুতে যাচ্ছে। সৈকতের কি হয়েছে রে? গোবর মারা দিছে গোবর সৈকত আমিও কিন্তু সাদা জুতা পরে আসছি, বাট আমি কি আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন রস নামাবে, কখন আমাদেরকে দিবে। সত্যি কথা বলতে আমরা খুবই এক্সাইটেড ছিলাম রস খাওয়ার জন্য, কারণ এরকম করে সকালবেলা আসা বা এটা আমাদের লাইফের ফার্স্ট টাইম বলা যেতে পারে। তো এইখানে তারা রস ফাইনালি নামানোর পর এগুলোকে তারা এই কন্টেনারগুলোতে ঢালবে এবং এগুলোকে সংরক্ষণ করবে। প্রতিটা গাছে থেকে তারা রস নামিয়ে কন্টেনারগুলোতে রেখেছে। তো আমরা ওয়েটিংয়ে ছিলাম কখন তারা রস দেবে, কখন আমরা খাবো। তো তারা এই যে ফাইনালি রস নিয়ে চলে যাচ্ছে, এইগুলোকে প্রসেসিং করে আমাদেরকে দিবে। এখন তারা এই রসগুলোকে প্রসেসিং করতেছে তারা হচ্ছে এইগুলোকে ছেঁকে নেবে, কারণ এগুলোর মধ্যে অনেক ময়লা অথবা পোকামাকড় থাকতে পারে। তারা এগুলোকে ছেঁকে ফেলে দিয়ে এই রসগুলোকে ভালো করে ক্লিন করে এইগুলো হচ্ছে আমাদেরকে দিবে খাওয়ানোর জন্য। আর এখানে অনেকজন দাঁড়িয়েছিল, অনেক মানুষ এসেছিল রস নেওয়ার জন্য। তো তারা এখন হচ্ছে রস মেপে দিচ্ছে আমাদেরকে, কতটুকু দিবে সেটা তারা গ্লাস দিয়ে মেপে দিচ্ছিল। এবং এখন এই রসগুলো হচ্ছে ইয়ামিনা নিজের হাতের সবাইকে দিবে খাওয়ানোর জন্য, মানে আমরা সবাই খাবো আর কি। তো ফার্স্টে হচ্ছে দিয়ে দিচ্ছে সৈকতকে দিবে। তো সৈকত তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য। এই যে সৈকত তো খেয়ে বলতেছিল সেই টেস্ট, সেই স্বাদ। তো এখানে দুষ্টামি করতেছিলাম আমরা সবাই। এবার হচ্ছে আমার ছোটো বোন ইভাকে দিবে, তো টেস্ট করে দেখবে কেমন লাগে। এখন সবাই খেয়ে ভালোই বলেছে, সবার অনেক ভালো লেগেছে পার্সোনালি রস। তো এইভাবে সকালবেলা এসে রস খাওয়া, আসলে এই জিনিসটা অনেক আনন্দের মুহূর্ত, যা বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো সত্যি বলতে এই যে এখানে আবার হচ্ছে আমাদের পাইলট মিরাজ, এটা হচ্ছে আমাদের পাইলট, যাকে দিয়ে আমাদের এখানে আসা। তো আমি এখন রস ট্রাই করে দেখবো কেমন লাগে। আসলে রসটা অনেক মজা ছিল, যেহেতু শীতের সকাল, ঠান্ডা। রস খেয়ে কেমন লাগলো তোমার? সেই স্বাদ, সেই এত ঠান্ডা জাস্ট ওয়াও ব্ল্যাক বিউটিফুল। রস খাওয়া শেষে আমরা চলে আসলাম সকালের নাস্তা করার জন্য। তো সকালে নাস্তা করার জন্য আমরা কোথায় এসেছি? সকালে নাস্তা করার জন্য আমরা এসেছি উলুখোলা বাজারে 60 টাকা করে গরম গরম ভুনা খিচুড়ি পাওয়া যায়, সেটা শুনে আমরা আর লোভ সামলাতে পারলাম না, আমরা চলে আসলাম উলুখোলা বাজারে
খিচুড়ি খাওয়ার জন্য। তো এখানে মামা ভুনা খিচুড়ি বিক্রি করে সকালবেলা নাস্তা হিসাবে। ভুনা খিচুড়ির সাথে হচ্ছে মুরগির মাংস দেয়। আর এখানে খিচুড়িটা অনেক ফেমাস, সবাই কম বেশ খেতে আসে। আমরাও শুনেছিলাম এখানে খিচুড়িটা অনেক ফেমাস, তাই আমরাও খেতে আসলাম সকাল নাস্তা হিসাবে। ফাইনালি আমাদের গরম গরম খিচুড়ি চলে আসলো এবং আমরা খিচুড়ি ট্রাই করে দেবো খিচুড়ি কেমন। সত্যি কথা বলতে এখানে 60 টাকা হিসাবে, রিজনেবল প্রাইস হিসাবে অনেক, খিচুড়িটা অনেক অনেক ভালো ছিল, যা মানে সত্যি অবিশ্বাস্য। তো খেয়ে টেস্ট করে দেখছিলাম কেমন ছিল। আসলে খিচুড়িটা অনেক ভালো, অনেক মজার ছিল। এখানে আমরা সবাই খাচ্ছিলাম, আমি, সৈকত, আমিনা, তারপর আমাদের পাইলট মিরাজ, তারপর হচ্ছে আমার ছোট বোন। আর খিচুড়িটা অসাধারণ ছিল, অসাধারণ। 60 টাকা প্রাইসের মধ্যে এই খিচুড়ি সত্যি কথা অসাধারণ এক কথায়। এখানে আমিও খাচ্ছিলাম, আমি হচ্ছে আবার আমার ছোট বোনকে খাইয়ে দিচ্ছিলাম, ও হচ্ছে আবার নিজের হাতে খেতে চায় না, বাহিরের কথাগুলোকে জোর করে খাইয়ে দিচ্ছিলাম আমি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য। আর এই দোকানের মিষ্টিগুলো অনেক মজা, এর আগেও আমরা অনেকবার ট্রাই করেছি। তো যখনই আমরা উলুখোলা বাজার আসি তখন এই মিষ্টিগুলো ট্রাই করি। আর এই মিষ্টিগুলো একটা মিষ্টির প্রাইস হচ্ছে 20 টাকা করে, মানে পার পিস। তো আমরা এই মিষ্টি খাচ্ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি খেলে একটু ভালোই লাগে। তো এখানে যে আমার বোন, তারপর হচ্ছে আমার ফ্রেন্ড আমিনা, তারপর হচ্ছে সৈকত মিষ্টি খেয়ে ট্রাই করলো মিষ্টি কেমন। তো এই মিষ্টিগুলো আসলে মজা। আমি আর সৈকত অনেকবার এই মিষ্টি ট্রাই করেছি। আমরা এর আগে রাত্রে 1টা বাজে এসে এই মিষ্টিগুলো খেয়ে গিয়েছিলাম। Baby, baby, alright. चला चिल्लाई के चला तो गार्लफ्रेंड নাই গার্লফ্রেন্ড নাই দিয়ে তো দেবতা সামনে চিনে গেছে দাঁড়িয়ে দিবি না সেরকম দরকার চলে যাচ্ছে নাই দামানি করতেছে। এখানে বসে আড্ডা দিতে দিতে আমাদের চা চলে আসলো। আমরা এখানে চা খাওয়ার জন্য বসেছিলাম। আর সবাই মিলে চা খাওয়ার মজাটাই তো অন্যরকম, আলাদা, যদি থাকে সাথে বন্ধু বান্ধব। তো আমরা অনেকদিন পর এইভাবে একসাথে হয়ে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, সকালবেলা বের হয়েছি। দিনটা আসলে অনেক স্মৃতিময় হয়ে থাকবে আমাদের জীবনে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর পেজটিকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।